জয় মা সরস্বতী। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো পৌঁছে গেছিলাম আমাদের স্কুলে, কয়থা উচ্চ বিদ্যালয়। আমরা কিন্তু কয়থা হাই স্কুল নামেই প্রচলিত। তো স্কুলের সামনে দেখো কত মেয়েরা সব শাড়ি পরেছে। এই দেখো আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে চলে যাচ্ছে মন্দিরের কাছে। তো একদম স্কুলের ভেতরে আমাদের এই সরস্বতী পুজোটা হয়। তার কারণের জন্যে আমরা এই ঘরের ভিতরে পৌঁছে গেলাম। খুব সুন্দর এই সরস্বতী পুজো হয়। আমরা কিন্তু এই বিদ্যার দেবীকে কিন্তু আরাধনা করি এই সরস্বতী পুজোর দিনে সবাই। এত সুন্দর লাগে এই সরস্বতী পুজোর অপেক্ষায় আমরা বসে থাকি যে কবে আসবে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর আনন্দটাই আলাদা। তো এই দেখো কয়থা উচ্চ বিদ্যালয়, আমাদের বিরাট বড় বিল্ডিং। এই বিল্ডিংয়ের ভিতরে তোমার ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ক্লাস হয়। তো আমার মেয়েরা পৌঁছে গেল এই স্কুলের। দেখো ভেতরটাতে খুব সুন্দর লাগছে। আমার মেয়ে শাড়ি পরেছে এবং আমার ভাইয়ের মেয়ে শাড়ি পরেছে। দেখো প্রচুর বড় বিল্ডিং। এখানে যত বড় বিল্ডিং তত বড় কিন্তু মানে পড়াশোনা খুব ভালো হতো। এখন হয় কিনা বলতে পারবো না, আমরা তো আর নাই স্কুলে। তো ছাত্রছাত্রীরা তোমার প্রসাদ নেওয়ার জন্যে ভিড় করে রেখেছে, প্রসাদ নিচ্ছে। খুবই ভালো লাগছে এই আনন্দতে। তো দেখো প্রসাদে তোমার নেওয়ার জন্যে ছোট বাচ্চারা এবং বড় মেয়েরা সবাই ভিড় জমিয়েছে। খুবই ভালো লাগছে। তো এই সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ার জন্য তোমার এখানে এসে পৌঁছেছে। আর কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, শুন শুন। কয়থা হাই স্কুলে সরস্বতী পুজোটা যে দেখলাম, এটা কত বছরের পুরাতন একটু যদি বলেন। এইটা আমাদের দীর্ঘ দিন থেকে চলে আসছে। আমাদের যতদিন স্কুল হয়েছে ততদিন থেকেই চলে আসছে সম্ভবত। আর আমাদের এটা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে পাশাপাশি আমরা বসে এই পুষ্পাঞ্জলি দিয়ে আসছি এবং ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহ থাকে, যে উৎসাহদের তুলনা নাই। সরস্বতী পুজো মানে আমরা যখন এই স্কুলে ছাত্র ছিলাম তখন আমরা বলতে কখন সরস্বতী পুজো হবে বা মিলাদ হবে। তা যেমন কবি নজরুল ইসলামের একটা কবিতা আছে, মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মণি, মুসলমান তার প্রাণ। তা আমাদের সেই রকম যে আমরা হিন্দুর যদি কিছু আসে এই গ্রামে, এই কয়থা গ্রামে, তাহলে মুসলমান ছুটে যায়। এবং মুসলমান যদি হয় কিছু হিন্দু বলে, আমাদের কোনো ভেদাভেদ কিছু নেই এই গ্রামের মধ্যে। আমরা সব ভাই ভাই। আর কেউ বুঝতে পারবে না কোনো জায়গায় আসলে যে আমরা কে হিন্দু কে মুসলমান। তা আমরা এই যে আমাদের কয়থা গ্রামের যে ঐতিহ্য আছে সবাই সেটা অন্যান্য গ্রামে সবাই নাম করে। এই যে সরস্বতী পুজো হচ্ছে কেমন লাগছে? খুবই খুবই ভালো লাগছে, কারণ আমরা সবাই একসঙ্গে গতকালকে মিলাদ হয়েছে, আজকে সরস্বতী পুজো, পাশাপাশি দুটো উৎসব হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে করলাম। আমাদের খুবই ভালো লাগছে। স্কুল থেকে বেরিয়ে পৌঁছে গেলাম কয়থা দত্তপাড়ার সার্বজনীন দুর্গা মন্দিরে। তো এখানেও দেখছি সরস্বতী পুজো চলছে এবং মেয়েরা তোমার পুষ্পাঞ্জলি নিয়ে বসে আছে। এখানে কিন্তু তোমার পুজো হয়ে গেছিলো। আমি কিন্তু যেখানেই পৌঁছে গেছি পুজো কিন্তু হয়ে গেছে। প্রসাদ বিতরণের পালা। তো প্রসাদ বিতরণের জন্যে তোমার ব্যবস্থা করছে। পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বললাম, শুনে নাও। কেমন লাগছে এই সরস্বতী পুজো করে আপনাকে এখানে? খুবই সুন্দর। এখানকার যে জিনিসগুলো দেখলাম, এদের আয়োজন থেকে আরম্ভ করে এবং যতগুলো ম্যানেজমেন্টে যারাই আছে, হ্যাঁ, পুরুষ মহিলা সবাই মিলে খুব সহযোগিতার সঙ্গে আমাকে করেছে। আমিও পুজোটা করে খুব কী বলবো, খুব উৎসাহিত হয়েছি, খুব ভালো লেগেছে আমাকে। আচ্ছা, হ্যাঁ, এখন তো হলো আপনার মানে কিসের পুজো হলো একটু যদি বলেন। এটা সরস্বতী পুজো আজকে। সরস্বতী পুজো না কিসের, ফলের হলো না? এটা ফলের সঙ্গে লুচিভোগ ছিল। আচ্ছা, সন্ধ্যাবেলায় কি সন্ধ্যা আরতি করতে আসবেন? হ্যাঁ, সন্ধ্যাবেলায় আসবো। সন্ধ্যা আরতি এখন একটা সন্ধ্যা আরতি হয়েছে, পরে আর একটা রাত্রে সন্ধ্যা আরতি হবে। হ্যাঁ, আগামীকাল কিসের ভোগ লাগবে? আগামী কালকে দই চিড়ে, হ্যাঁ, সামান্য ফলমূল, দই চিড়ে ফল লাগবে। এটা পুজোর সময়টা যদি একটু যদি বলেন। কালকের হ্যাঁ, কালকের পুজোর সময়টা। কালকে পুজোর সময় মোটামুটি আনুমানিক 9:30। হ্যাঁ, পুজো হয়ে গেলে কিন্তু
প্রসাদ নেওয়ার জন্যে ভিড় জমে যায়। তো এই দেখো এখানেও কিন্তু ভিড় জমেছে প্রসাদ নেওয়ার জন্যে। তো এই দেখো এখান থেকে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে আর সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে। আর এ দেখো এইটা হচ্ছে তোমার দত্তপাড়াতে বাচ্চাদের এই ঠাকুরের কমিটি দারুণ সুন্দর করেও কিন্তু দারুণ সুন্দর করেছে। দেখো ফলমূল রেডি করে রেখেছে এবং ছোট্ট পাড়া প্রতিমা। পুজো কিন্তু এখনও হয়নি, মোট কথা পুরোহিত মশাই এখনও এসে পৌঁছাতে পারেনি, তার কারণের জন্য এখনও পুজো হয়নি। পুজো হবে, এদের রেডি হয়েই আছে সমস্ত কিছু। তো চলো এবার আমাদের মন্দিরে যাই। তো এই দেখো তো আমাদের মন্দিরে এসে পৌঁছালাম। তো আমাদের মন্দিরে কিন্তু পুজো চলছিল, আর এই পুজোটা আমাদের কিন্তু দেরি করেই হয় প্রত্যেক বছর, এবছরও কিন্তু দেরি করে হচ্ছে। তো যাই হোক, পুজোটা এখন হয়ে যাক, পুষ্পাঞ্জলিটা কিভাবে হচ্ছে সম্পূর্ণটা দেখবে। কিন্তু এই সরস্বতী পুজো কিন্তু প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবেই হয়। কোনো জায়গাতে আগে হয়ে যায়, কোনো জায়গায় মিডিলে হয়, কোনো জায়গায় একটু দেরি করে হয়। কিভাবে পুষ্পাঞ্জলিটা হচ্ছে দেখে নাও তোমরা। সর্বে শুক্লা সরস্বতী সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী ভদ্রকন্যয় নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ নম শ্রী শ্রী সরস্বতী নম পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাম সর্ব পাপ হরহরি নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি। পুষ্পাঞ্জলির পরে আমাদের শিব মন্দিরে কিন্তু একটু শিবকে তোমার পুজো করে দিল পুরোহিত মশাই। তো এই দেখো আমার মেয়েরা সবাই তোমার শাড়ি পরে আছে। এই দেখো পুষ্পাঞ্জলি কিন্তু আর এক রাউন্ড হচ্ছে। সরস্বতী পুজোর দিনে বাচ্চারা কিন্তু শাড়ি পরলে কিন্তু দারুণ সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্যে। এই সরস্বতী পুজোর ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।